রাজধানীর হোটেল শেরাটনে শত শত ক্যামেরার ফোকাস কেবল একজনকে কেন্দ্র করে। সব ক্যামেরার লেন্সের টার্গেট বিসিবি সভাপতি ফারুক আহমেদের দিকে। গত কয়েকদিন ধরে বিসিবিতে যে সার্কাস চলছে, বিশেষ করে তাওহিদ হৃদয় ইস্যুতে যেভাবে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিবি, এরপর এই ইস্যুতে সঠিক ব্যাখ্যা জানতেই সাংবাদিকদের এই আগ্রহ। দেশের আন্তর্জাতিক মানের হোটেলগুলোর সংগঠন বাংলাদেশ আন্তর্জাতিক হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন আয়োজনকে সাধুবাদ জানান বিসিবি বস। Really wishing a big success of this tournament, and probably this is the second time you are doing it. I will hope that you'll have a team to participate even in abroad, probably cricket playing nation. Why not? So that will be another thing. And hospitality is so important, and hotels are so important. You see, in every sports, I mean, this is the industry that really goes hand with any kind of sport. বিসিবি সভাপতির বক্তব্যের পর শিরোপা উন্মোচন পর্বে যোগ দেন দেশের কয়েকজন অভিনেতা এবং অভিনেত্রী থেকে শুরু করে আন্তর্জাতিক মানের হোটেলগুলোর কর্মকর্তারা। ততক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। মিডিয়ার আগ্রহ তখনও বিসিবি সভাপতিকে ঘিরে। সবাই যখন শিরোপা উন্মোচনে ব্যস্ত, বিসিবি সভাপতি তখন মঞ্চে দাঁড়িয়ে এদিক ওদিক কিছু দেখার চেষ্টা করলেন। হোটেল কর্তৃপক্ষের সাথে কানে কানে কথা হচ্ছিল, হয়তো হলরুম থেকে বের হওয়ার পথ খুঁজছিলেন। কিন্তু এত সাংবাদিকদের সামনে কিভাবে সেটা সম্ভব? বিসিবি সভাপতির এমন কর্মকাণ্ডে বিষয়টা কিছুটা বুঝতে পারেন সাংবাদিকেরা, ফলে তারাও ফারুক আহমেদকে অনুসরণ শুরু করেন। বিসিবি সভাপতির সাথে অনেকটা ইঁদুর বিড়াল খেলা শুরু করেন তারা। কেউ দরজায়, লিফটে, দিকে দিকে অবস্থান, ক্যামেরা আর মোবাইল ফোন খুঁজে বেড়াচ্ছে ফারুক আহমেদকে। এমন অবস্থায় দ্রুত গতিতে একবার বের হয়ে যেতে চাইলেন ফারুক আহমেদ, কিন্তু তার বের হওয়ার পথে তখন শুধু সাংবাদিক আর সাংবাদিক। ফলে হোটেল কর্তৃপক্ষ তাকে এবার পাশে অন্য আরেকটা রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। হোটেল রুমে প্রবেশ করলে বাইরে অবস্থান নেন সাংবাদিকেরা। ট্রাইপডে ক্যামেরা বসিয়ে প্রস্তুত ক্যামেরাম্যানরাও। তার সাথে কথা বলার জন্য বেশ কয়েকবার চেষ্টাও চালান সাংবাদিকেরা, কিন্তু হোটেল কর্তৃপক্ষ কোনোভাবেই সেই সুযোগ দিচ্ছিল না। বিসিবি সভাপতির এমন লুকোচুরিতে যখন নানান গুঞ্জন আলোচনা চলমান, তখন হঠাৎ সব ছাপিয়ে একজনকে বলতে শোনা যায়, বের হয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি। অনেকটা দ্রুত গতিতে বলরুমের ওয়াশরুমের দিকে ছুটলেন ফারুক আহমেদ। সাংবাদিকরাও পিছু নিলেন, কিন্তু বিসিবি সভাপতিকে আর ধরা গেল না। গোপন রাস্তা দিয়ে দ্রুত লিফটে উঠে সেখান থেকে সটকে পড়লেন তিনি। গত কয়েকদিন ধরেই বিসিবিতে বিভিন্ন ইস্যুতে চলছে অস্থিরতা। বোর্ড পরিচালকদের চোখের আড়ালে টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেওয়া, অশোভন আচরণের কারণে তাওহিদ হৃদয়ের ওপর নিষেধাজ্ঞা, আবার অদৃশ্য কারণে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া। এমন সিদ্ধান্তের প্রতিবাদে আম্পায়ার বিসিবির চাকরি ছেড়ে দেওয়া, তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটারদের সংবাদ সম্মেলন করা, এত বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে বিসিবি সভাপতি নতুন করে আরো একটা ঘটনার জন্ম দিলেন। ফলে সবার মনে এখন একটাই প্রশ্ন, বিসিবির এই ধারাবাহিক সার্কাসের শেষটা আসলে কোথায়? মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।